হ্যালো পিপল, বিডিএস ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস ভিডিও টিউটোরিয়ালসের 27তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়ালসের একটা টপিকটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। সো ফাংশন ওভারলোডিংটা বেসিক্যালি কি সেটা জানতে হলে আপনাদেরকে পুরো টিউটোরিয়ালটা দেখতে হবে। সো আশা করি আপনারা কেউ মিস করবেন না এবং আজকের টিউটোরিয়ালটা খুবই মনোযোগের সাথে দেখবেন। সো ধরা যাক আমরা একটা প্রোগ্রাম লিখতে চাইতেছি। আসলে আমি এক্সাম্পল ভাবতে খুবই আমার ঝামেলা হয়। আমি খুব ভালো একটা এক্সাম্পল খুঁজে বের করতে আমার মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে আশা করি। সো আপনাদের যেহেতু এত সময় নেই, আমাকে 10 সেকেন্ডের মধ্যে খুব ভালো একটা এক্সাম্পল খুঁজে বের করতে হবে। আচ্ছা, 5 সেকেন্ডের মধ্যে। আচ্ছা যাক, সো ধরা যাক আমি একটা প্রোগ্রাম লিখবো 1970 সালের জন্য, যেহেতু তখন পয়সার চল ছিল। এখন যেহেতু আমাদের দেশে 50 পয়সা বলে কোনো কিছু আছে কিনা আমি জানি না। যাই হোক, সো ধরা যাক কোনো একটা জায়গায় কে কতজন লোক কত টাকা করে দিচ্ছে সেটা আমরা হিসাব রাখবো। সো 1 নম্বর লোক 10 টাকা 50 পয়সা, 2 নম্বর লোক 5 টাকা 50 পয়সা, 3 নম্বর লোক 7 টাকা 50 পয়সা। সো আমরা এভাবে হিসাব করবো। সো পয়সা যেহেতু টাকার অ্যামাউন্টটা যেহেতু পয়েন্টে অর্থাৎ দশমিকের ঘরে হতে পারে, সো এই ক্ষেত্রে আমাদেরকে এক ধরনের নাম্বার আসবে, অর্থাৎ ভ্যারিয়েবল টাইপটা একরকম হবে। আর মানুষ যেহেতু কখনো পয়েন্ট হতে পারে না, অর্থাৎ 1.5 জন মানুষ, 2.5 জন মানুষ এরকম যেহেতু হতে পারে না, অথবা আমাদেরকে এটা ইন্টিজার টাইপ অফ একটা নাম্বার হতে হবে, ভ্যারিয়েবল হতে হবে। সো বেসিক্যালি এই ধরনের একটা প্রোগ্রাম যদি লিখতে হয় যেটা আমাদেরকে দুই ধরনের নাম্বারই আউটপুট দেবে, বাট দুইটাই নাম্বার। সো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, অর্থাৎ ফাংশনের নাম যদি একই হয়, দুটো ফাংশনের নাম যদি একই হয়, বেসিক্যালি এটা হচ্ছে আমার মেইন টপিক। সো আপনাদেরকে উদাহরণ দিতে যাওয়া সম্ভবত আরও প্যাঁচা ফেলতেছি। যাই হোক, সো আমরা প্রোগ্রামটা ক্রিয়েট করা শুরু করি। ধরা যাক ইন্ট প্রথম নম্বর ধরা যাক এক্স অথবা এ, যাই হোক বলছি এক্স লিখছি এ, যাই হোক ধরা যাক 10 জন, 10 নম্বর মানুষ কী দেবে। দেন ইন্ট সরি, আমরা যেহেতু টাকা অ্যামাউন্ট, আমরা আপনাদেরকে আগে কোনো এপিসোডে বলা হয়েছে কিনা মনে নেই ঠিক, বাট দশমিকের ঘরে কোনো ভ্যারিয়েবল লিখতে গেলে সেটা আমাদেরকে ফ্লোট টাইপ অফ ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। ধরা যাক ফ্লোট টাইপ অফ ভ্যারিয়েবল হচ্ছে কি বি। ধরা যাক উনি 20 টাকা দিয়েছেন, 10তম মানুষ, 20 টাকা 60 পয়সা। সো আমরা একটা দুইটা ফাংশন ক্রিয়েট করতে হবে যেগুলো নাম্বারগুলো প্রিন্ট আউট করবে স্ক্রিনে। সো ধরা যাক আমরা একই নামের ভ্যারিয়েবল প্রিন্ট নাম্বার, ভিতরে প্যারামিটারটা আমরা এই প্রথম নাম্বার যেহেতু, দেন সেকেন্ড নাম্বার আমরা প্রিন্ট নাম্বার বি। সো আপনার হিসেবে তো এখনো ফাংশন ক্রিয়েট করে নেই। সো আপনার সঠিক, আমাদেরকে ফাংশনটা ক্রিয়েট করতে হবে। সো আমরা প্রোটোটাইপিং এবং ক্রিয়েটিং এই দুটো আলাদাভাবে করার চাইতে একবারে প্রথমেই করে ফেলি, মানে মেইনের আগে করি, তাহলে সুবিধা হয়ে যায় আমাদের জন্য, শর্টকাট হবে। প্রিন্ট নাম্বার, দেন অবশ্যই ভিতরে ভ্যারিয়েবল টাইপ। সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যেহেতু আমাদের কাজটা একই, জাস্ট একটা নাম্বার প্রিন্ট আউট করা, সো একই টাইপ অফ একটা ফাংশন ক্রিয়েট করলে হবে। বাট আপনাদের ধারণাটা কিছুটা ভুল। কেননা আপনারা যদি এখন এই পর্যায়ে এসে আপনারা প্যারামিটার পাসিং করার কথা চিন্তা করেন, তখনই আপনারা আপনাদের ভুলটা ধরতে পারবেন। সেটা হচ্ছে এখানে কি আমরা কী টাইপের প্যারামিটার পাস করবো। ইন টাইপ অফ প্যারামিটার যদি পাস করি, তখন আমরা এই 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 ফাংশনটা আমাদের কাজ করবে না। অর্থাৎ প্রিন্ট নাম্বার বি, যেটা একটা ফ্লোট টাইপ অফ ভ্যারিয়েবল, যেহেতু এই প্যারামিটারটা ইন টাইপ অফ ভ্যারিয়েবল, অথবা এটা আমাদের পাস করতে পারবে না, অর্থাৎ এই ফাংশন আমরা বি এর মানটা আমরা পাবো না। বাট যদি আমরা ফ্লোট টাইপ অফ দিই, সেক্ষেত্রে একই সমস্যা থেকে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদেরকে ইন টাইপ অফ ভ্যারিয়েবলটা রিটার্ন আমরা করতে পারবো না, অর্থাৎ এই স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারবো না। সো এই সমস্যার সমাধানের জন্য বেসিক্যালি আমাদেরকে ফাংশন ওভারলোডিং ইউজ করতে হবে। ফাংশন ওভারলোডিংয়ের কাজ হচ্ছে একই নামের দুইটা আলাদা ফাংশন, কিন্তু যেটা রিটার্ন টাইপ অথবা প্যারামিটার্স টাইপ ডিফারেন্ট হবে। সো সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেকখানি স্মার্ট, ততখানি স্মার্ট যতখানি হলে এটা বুঝতে পারবে যে শুধুমাত্র ফাংশনের উপরে না, ফাংশনের প্যারামিটার্সের উপরে অথবা রিটার্ন টাইপের উপরে ডিপেন্ড করে এটা ডিফারেন্সিয়েট করতে পারবে। অর্থাৎ আপনি একটা ফাংশন ক্রিয়েট করলেন ইন টাইপ অফ ইন্ট এক্স, দেন এখানে আপনি সি আউট করলেন, সি আউট এটা একটা ইন্টিজার নাম্বার স্পেস, একটু চলিত ভাষা হয়ে গেল, আশা করি আপনাদের কোনো প্রবলেম হইতেছে না এটা বুঝতে। যাই হোক, এন্ডেল, দেন আপনি ঠিক আরেকটা ফাংশন ক্রিয়েট করবেন প্রিন্ট নাম্বার, যদিও একই নামের, বাট আমরা ফাংশন ওভারলোডিং ইউজ করতেছি, এই জন্য এটা কোনো প্রবলেম হবে না, কেননা সি প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্মার্ট আছে এটা বোঝার জন্য যে ভিতরে আমরা প্যারামিটারটা চেঞ্জ করে দিয়েছি। অর্থাৎ একটা হচ্ছে ইন্ট, একটা হচ্ছে ফ্লোট। সো
সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ফাংশনের নামটা দেখে না, এটা প্যারামিটার টাইপও দেখে। সেখানে আমরা খুব সহজে একই কাজটা করতে পারি। এইটা একটা ফ্লোট নাম্বার, নাও সো প্রোগ্রামটা রান করে দেখা যাক আমরা আমাদের দুইটা নাম্বারে আউটপুট পাই কিনা। সরি সরি যথারীতি আমি আগের মতো ইয়ে করতে ভুলে গেছি, ফাংশন টাইপ ডিক্লেয়ার করতে ভুলে গেছি, ইন টাইপ অফ ফাংশন। দেন রান করে দেখা যাক। সরি আমি আপনাদেরকে আউটপুট দিতে ভুলে গেছি, পুরো এই বলদের মতো কাজ করতেছি আমি, সরি আপনাদের কাছে অবশ্যই। এক্স সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটা আলাদা আলাদা নাম্বারই আমরা এখানে প্রিন্ট আউট পেয়েছি, যদিও আমরা একই নামের ফাংশন ক্রিয়েট করেছি এবং এখানে একই নামের ফাংশন ইউজ করেছি এবং একই নামের ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার পাস করেছি, বাট তবুও সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন ওভারলোডিং ক্যারেক্টারিস্টিক ইউজ করে আমরা এই সমস্যা থেকে বের হতে পারছি। সেটা হচ্ছে একই নামের ফাংশনে বাট আমরা প্যারামিটারের নামটা ডিফারেন্সিয়েট করে, অর্থাৎ যে টাইপের প্যারামিটার আমরা পাস করতে চাইছি সেই টাইপের প্যারামিটার ইউজ করে আমরা প্রোগ্রামটাকে কাজ করাতে পারছি। সো বেসিক্যালি আপনারা ভাবতেছেন যে আমাদেরকে অনেকখানি বেশি কাজ করতে হলো, লাইক একটা ফাংশন পুরোপুরি আলাদা লিখতে হলো, বাট এটা আমাদের কাজে লাগবে যখন আমরা মিলিয়ন মিলিয়ন ডলারের কোনো একটা সফটওয়্যার তৈরি করবো। লাইক আপনারা নিশ্চয়ই যখন আমাদের পকেটে $1,000,000 আসবে একটা সফটওয়্যারের মাধ্যমে, তখন আমরা এসে ভাবো না এই একটা এক্সট্রা ফাংশন আমরা কেন লিখবো। অতএব আপনারা বুঝতে পারতেছেন যে এটার ইম্পর্টেন্স আসলে অনেকখানি। যদি আমরা এখানে জাস্ট স্টুপিড টাইপের একটা ফাংশন ক্রিয়েট করছি অথবা স্টুপিড টাইপের একটা প্রোগ্রাম ক্রিয়েট করছি যেখানে জাস্ট একটা লেখা স্ক্রিনে প্রিন্ট আউট হচ্ছে, বাট আপনারা যখন বড় টাইপের একটা প্রোগ্রাম লিখবেন অথবা প্রোগ্রাম অ্যালগোরিদমের মাধ্যমে অনেক বড় বড় প্রোগ্রাম সাজাবেন, তখন আপনাদের এই জিনিসটা খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। আশা করি আপনাদের টেকনিক্যাল টার্মটা মনে থাকবে এবং কীভাবে ইউজ করতে সেটা মনে থাকবে। এবং নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। আমি সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ।